আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই তো আমি বাড়ির ভিডিও আর একটা করতেছি। আমি আজকে কাঁথা ছাপ দিব এই দুইটা ডিজাইন দিয়ে। এই ডিজাইনটা কাঁথা পার হবে, চারদিক দিয়ে ঘুরিয়ে দিব, আর এই ফুলটা থাকবে মাঝখানে। কিভাবে ছাপ দিতে হয় এটাই আপনাদের মাঝে শেয়ার করব এখন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কাঁথায় আমি এখন কিভাবে ছাপ দিব ওইটাই দেখাবো। আর রংটা আমি এখন রেডি করে নিব। আর আমরা এই রংটা দিয়ে কাঁথাগুলো ছাপ দিই। এই রংগুলো আর কি 25 টাকা তুলা হিসাবে কিনা হয়। এখানে আমি অনেক আগে কিনেছিলাম, এখানে 100 টাকা রং কিনেছিলাম, এইটুকু আছে। আজকে আমি এই রংটাই ব্যবহার করব কাঁথায় ছাপ দেওয়ার জন্য। আর এই রংগুলো হয় কি, মানে আমরা যখন কাঁথায় ছাপ দিই, দেওয়ার পরে সে অনেক দিন থাকে, আর ধুইলে পারে তখন এই রংটা উঠে যায়, এজন্য কোনো অসুবিধা হয় না এই রংটা ব্যবহার করলে। এই রংগুলো আসলে বড় মুদিখানার দোকানে পাওয়া যায়, আমাদের গ্রামে আর কি, কুষ্টিয়াতে খোকসা থানায়। আমি এখন এই রংটা গুলিয়ে নিব। এই তো আমি রংটা মিশিয়ে নিচ্ছি, রংটা এখন গুলিয়ে নিচ্ছি। এই তো এখন রংটা লাগিয়ে নিচ্ছি। এই তো এইভাবে ছাপটা দিতে হয়। এই তো এই দাগটাতে বসাইতে হবে। এইভাবে পুরা কাঁথাটা 4 কোণায় ছাপ দিয়ে নিব। এখন আমি কাঁথার মাঝের ফুলগুলা ছাপ দিচ্ছি। এইভাবে পুরা কাঁথাটা আমি ছাপ দিয়ে নিব। এটা কাঁথার মাঝখানে থাকবে ফুলটা। ঘরে আসলে কারেন্ট নাই, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, যেহেতু আমি বিছানার উপর কাঁথাটা ছাপ দিচ্ছি। আর এই কাপড়টা আসলে ব্যবহার করা একরঙা কাপড়। এই পুরান কাপড়টাই আর কি সুন্দর হয়ে যাবে কাঁথাটা সেলাই করলে। আর এই ছাপ দিয়ে কাঁথাগুলা সেলাই করলে অনেক সহজ হয় সেলাই করা, কারণ ফুলগুলা অনেক বড় বড়, একটা ফুল করলে অনেকটা জায়গা শেষ হয়ে যায়। আর এইভাবে সেলাই করলে কাঁথাগুলো অনেক নরম হয়, গায়ে দিতেও অনেক ভালো লাগে। এটা আর কি পার, কাপড়ের পাড়টা দেওয়া হয়ে গেছে, এই জন্য ভাঁজ করে নেওয়া হয়েছে যেন ওই ফুলটার উপর না পড়ে। কাঁথাটা ছাপ দেওয়া শেষ, আমি এখন পুরাটা দেখিয়ে দিব। এই তো ছাপ দেওয়ার পরে কেমন হয়েছে ওটা দেখাবো। এই তো পুরা কাঁথাটা, এটা আমি আর কি বাহিরে আরের মধ্যে নাড়ছি। সেলাই করার পরে আসলে অনেক সুন্দর লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।